আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটা সিরিজে। আজ এই সিরিজে আমরা আলোচনা করব প্যাসিভ ভয়েস নিয়ে, অর্থাৎ টেন্সের প্যাসিভ ভয়েস নিয়ে। পূর্বের সিরিজগুলোতে আমি আলোচনা করেছিলাম টেন্স নিয়ে, অ্যাক্টিভ ভয়েস নিয়ে। আজকের এই সিরিজগুলোতে আলোচনা করা হবে প্যাসিভ ভয়েস নিয়ে। আজকের এই প্যাসিভ ভয়েস ইন্ট্রোডাকশন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা মৌলিক বিষয়গুলো জানবো, যে প্যাসিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস টেন্সের ক্ষেত্রে কোন ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার হয়ে থাকে এবং সেটা কিভাবে হয়ে থাকে। তো প্যাসিভ ভয়েস সম্পর্কে যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে এই সিরিজটি কিংবা প্লে লিস্টটি যদি সম্পূর্ণ দেখেন, আপনার ইংরেজিতে প্যাসিভ ভয়েস নেওয়ার কোনো সমস্যায় থাকবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করব প্যাসিভ ভয়েসের কি কিংবা প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায়। প্যাসিভ ভয়েস বলতে বোঝানো হয় কোনো একটা ইংরেজি বাক্যে কর্তার কাজ সক্রিয় না হয়ে কর্তা অসক্রিয়ভাবে কাজ করবে, অর্থাৎ যে বাক্যে কর্তার কাজ প্রাধান্য না পেয়ে কি কাজ করা হয় সেটা বেশি প্রাধান্য পাবে। অর্থাৎ আমি যেটা উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজেই বলা হবে যে ফুটবল ইজ প্লেড বাই মি, যে আমার দ্বারা ফুটবল খেলা হয়। এখানে ফুটবল আমি খেলি না, কিন্তু আমার দ্বারা খেলানো হয় বা আমার দ্বারা খেলা হয়। এখানে আমি বেশি প্রাধান্য পাচ্ছি না, এখানে প্রাধান্য পাচ্ছে ফুটবলটা, কারণ ফুটবল এখানে সাবজেক্ট হিসেবে গণ্য হচ্ছে। অর্থাৎ প্যাসিভ ভয়েস এক কথায় বলতে গেলে এই বিষয়টা বোঝানো হয় যে প্যাসিভ ভয়েসে কর্তা সক্রিয় থাকবে না, এখানে অবজেক্টটা সামনে আসবে এবং অবজেক্টটা বেশি প্রাধান্য পায়। মূলত কি করা হয় সেই ব্যক্তিটা সেই বিষয়টা প্রাধান্য পাবে, কার ধারা করা হয় সেটা প্রাধান্য কম পাবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা সাধারণত হয়ে থাকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কিংবা বি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি যদি অ্যাক্টিভ ভয়েসের সাথে প্যাসিভ ভয়েসের এটা তুলনা করি, অ্যাক্টিভ ভয়েসে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। যদি চার্ট থাকে তাহলে স্ক্রিনে আমি চার্টটি দেখিয়ে দেব মূলত কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসটা পরিবর্তন হয়ে থাকে। প্রথমত আমরা এখন আলোচনা করব টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো কীরকম হয়ে থাকে। প্রথম স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে যদি প্যাসিভ ভয়েস বলতে হয়, তাহলে আমরা স্ট্রাকচারটা কীরকম হবে, যে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি হয়ে থাকে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হলো টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়ে থাকে। যদিও আরেক ধরনের প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়ে থাকে টেন্সে, যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি ওটা এতটা প্রয়োজন না, তো ওটা আজকে স্কিপ করে গেলাম। পাস্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো হয়ে থাকে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হলো পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়ে থাকে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস পাস্ট পারফেক্ট প্লাস অবজেক্ট। এটা হলো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে হ্যাড বিন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হয়ে থাকে সাবজেক্ট প্লাস ওয়াজ বিং কিংবা ওয়ার বিইং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবং ফিউচারের ক্ষেত্রে যে সকল প্যাসিভ ভয়েস ব্যবহার হয়ে থাকে সেটি এখন আমরা আলোচনা করব। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের
ব্যবহার কিংবা এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শেল বি কিংবা উইল বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে সাবজেক্ট প্লাস উইল বি বিং অথবা শেল বি বিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবং সর্বশেষ ফিউচার পারফেক্টের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়ে থাকে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এই হলো প্রকৃতপক্ষে সকল প্রেজেন্ট পাস্ট ফিউচারের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মাধ্যমে প্রকৃতপক্ষে প্যাসিভ ভয়েস আপনাকে তৈরি করতে হবে। এই স্ট্রাকচারগুলো সঠিকভাবে আপনাকে জানতে হবে। যদি এর এলোমেলো করেন তাহলে প্যাসিভ ভয়েস প্রকৃতপক্ষে হবে না। এবং একটা উদাহরণ আমি নিয়ে আসবো যাতে করে আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় বা পরিবর্তন কিভাবে হয় সেটা জানতে পারবেন। যেরকম আমি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হলো প্যাসিভ ভয়েস। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আমি ভাত খাই, আই ইট রাইস, এটা যদি প্যাসিভ ভয়েস করা হয় তাহলে হবে রাইস ইজ ইটেন বাই মি, যে আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমি পূর্বে বলেছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। ঠিক এখানে হয়েছে যখন আই সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে বাই মি, মিটা হয়ে গেছে অবজেক্ট, আর হলো এখানে রাইস যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে রাইস হয়ে গেছে সাবজেক্ট, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আজকের এই টোটাল ওভারঅল যে ইন্ট্রোডাকশন প্যাসিভ ভয়েস আসলে কি এর পরিচিতি, আমি আশা করি আমার পক্ষ থেকে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এবং এই স্ট্রাকচারগুলো আমি অবশ্যই ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেব যাতে আপনি খুব সহজেই এগুলো কপি করে পড়তে পারেন, কিংবা কমেন্ট বক্সে আমি প্রিন্ট করে দেব যাতে করে আপনার খুব সহজে আপনি এগুলো দেখে দেখে পড়তে পারেন। তো কেমন হলো আজকের এই ভিডিওটি? প্যাসিভ ভয়েস আশা করি কি, প্যাসিভ ভয়েসের পরিচিতি কি এই সম্পর্কে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন।